হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, এমন কিছু এদেশের নতুন নয়। সিইসির এই মন্তব্যে ক্ষুব্ধ ডাকসু ভিপি সাদিক কায়েম। এ বক্তব্যের জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেফতারের ব্যর্থতায় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ ৩ উপদেষ্টার পদত্যাগ সহ ৩ দফা দাবিও করেছেন ডাকসু ভিপি। সচিবালয় ঘেরাও সহ একই দাবিতে শাহবাগে ব্লকেট করেছে জাতীয় ছাত্র শক্তি। এসব দাবিকে যৌক্তিক বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট জিয়া খানের। সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি তাদের। দিনে দুপুরে প্রকাশ্য দিবালুকে একটা এলিট পার্সন ক্যান্ডিডেটকে গুলিবিদ্ধ অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজকে ৪ দিন যাবৎ হাসপাতালে, অথচ আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রশাসন, আমাদের রাষ্ট্রযন্ত্র, আমাদের সরকার অথর্ব। আইন শৃঙ্খলা বাহিনী অধঃপতনের কারণে জিনিসটা এরকম হয়েছে, নাহলে তো ধরার কথা ছিল, ধরতে পারেনি। আমরা জুলাইতে করছি ফেসিবাদী দূর করার জন্য, অন্যায় অনাচার জুলুম, তারপরে চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো তো দূর করার জন্য, কিন্তু ঘুরে ফিরে না সেখানেই যা চলে যাচ্ছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান তারা। জুলাই আন্দোলনের সম্মুখসারী যোদ্ধাদেরকে একই সঙ্গে সামনে ইলেকশনের সময়টাতেও দেশকে স্থিতিশীল রাখতে পারবেন, আমরা সেরকম স্বরাষ্ট্র উপদেষ্টা চাই। এদিকে ৩ দফা দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। এ সময় তারা ৪৮ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযানের দাবি করেন। ওসমান হাদির উপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। এই দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ডাকসু প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের দাবির সাথে তিনিও একমত। তার প্রতিটা দাবি যৌক্তিক। আমরা এই দাবিগুলি এর আগেও আমরা কিছু কিছু আপনাদের সামনে বলছি যে আমরা ইভেন গতকালকে মিটিংয়ের পরে বলেছি যে এইগুলি আমাদের আরও বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। হাদির উপর হামলাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না বলে মন্তব্য করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।